হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে কোষে দেখি 14 এর 6 এর দাগ, 7 এর দাগ ও 8 এর দাগের অঙ্কগুলি করে দেওয়া হয়েছে। এর আগের ভিডিওতে কোষে দেখি 14 এর 1 এর দাগ, 2 এর দাগ, 3 এর দাগ, 4 এর দাগ ও 5 এর দাগের অঙ্কগুলি করে দেওয়া হয়েছিল। তোমরা যারা ভিডিওটা দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারো। 6 এর দাগ, 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। দেখো, 3 বন্ধু যথাক্রমে 8,000, 10,000 ও 12,000 টাকা সংগ্রহ করে ব্যাংক থেকে কিছু টাকা ধার নেন। বছরের শেষে 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা দেওয়ার পর অবশিষ্ট টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেন। তাহলে লভ্যাংশ থেকে কে কত পাবে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে তোমরা কী করবে, 3 বন্ধুর মূলধনের অনুপাত নির্ণয় করবে। তাহলে দেখো অঙ্কন কীভাবে করছি। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত হবে? 8,000 = 10,000 = 12,000। তাহলে 8,000 = 10,000 = 12,000। এই অনুপাতটিকে সরল অনুপাতে নিয়ে আসতে হবে। তাহলে কত হবে? 8 = 10 = 12। এরপর তোমরা এটাকে 2 দিয়ে ভাগ করে দেবে। কত? 4 = 5 = 6। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত কত হচ্ছে? 4 = 5 = 6। এবার দেখো, বছরের শেষে লাভ হয়েছে 13,400 টাকা। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা দিয়ে দিয়েছে। তাহলে ব্যাংকের কিস্তি দেওয়ার পর অবশিষ্ট টাকা কত হবে? 13,400 - 5,000। অবশিষ্ট টাকা মূলধনের অনুপাতে অর্থাৎ 4 = 5 = 6 অনুপাতে ভাগ হবে। তাহলে দেখো, বার্ষিক লাভের পরিমাণ, বার্ষিক লাভের পরিমাণ কতটা লাভ হয়েছিল? 13,400 টাকা। বার্ষিক লাভের পরিমাণ কত দেওয়া আছে? 13,400, 13,400 টাকা। এরপর দেখো, ব্যাংকের বছরের কিস্তি দিয়েছে কত? 5,000 টাকা। তাহলে ব্যাংকে বছরের কিস্তি, বছরের কিস্তি 5,000 টাকা দেওয়ার পর অবশিষ্ট লাভের পরিমাণ, অবশিষ্ট লাভের পরিমাণ, তাদের লাভ হয়েছিল কত? বছরের শেষে 13,400 টাকা। তারপর তারা ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা দিয়ে দিয়েছে। তাহলে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা দেওয়ার পর অবশিষ্ট টাকা কত হবে? 13,400 - 5,000। 13,400 - 5,000 টাকা। এটা বিয়োগ করে দিবে, এটা হবে 8,400। 8,400 টাকাটা মূলধনের অনুপাতে অর্থাৎ 4 = 5 = 6 অনুপাতে ভাগ হবে। তাহলে দেখো, 8,400 টাকার মধ্যে প্রথম বন্ধুর লভ্যাংশ, প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে? প্রথম বন্ধুর মূলধনের অনুপাতে ভাগার 4 কত হবে? 4 + 5 + 6, 4 + 5 + 6 × 8,400, এত টাকা। 8,400 টাকার মধ্যে প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে? প্রথম বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগ কত হবে? 4 এই 3টে যোগ 4 + 5 + 6 অর্থাৎ কত? 4-এর 15 অংশ। এটা যোগ করে দেবে × 8,400। এটা তোমরা কাটাকাটি করবে। 15 × 5 = 75, 15 × 6 = 90, 560। 560 × 4
এটা গুণ করে দেবে, কত হবে 2240 টাকা। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত নির্ণয় করবে? তাহলে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ, দেখো দ্বিতীয় বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগ কত হবে? 5/3 যোগ 5/4 প্লাস 5 প্লাস 6 ইন্টু 8400। 8400 টাকার মধ্যে কত পাবে? এত টাকা। তাহলে 5/15 ইন্টু 8400 কাটে করবে, এটা কাটবে কত? 560 দিয়ে। তাহলে 560 ইন্টু 5 গুণ করবে, এটা হবে 2800 টাকা। তৃতীয় বন্ধুর লভ্যাংশ করবে, তাহলে অতএব তৃতীয় বন্ধুর লভ্যাংশ কত হবে? তৃতীয় বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগ 6/3 যোগ হবে 6/4 প্লাস 5 প্লাস 6 ইন্টু 8400 এত টাকা। 6/15 ইন্টু 8400 এটা কাটে করবে, এটা কাটবে কত? 560 দিয়ে। তাহলে 560 ইন্টু 6 এটা গুণ করে দেবে, 3360 টাকা। দেখো প্রথমত তোমার কি করবে? 3 বন্ধুর মূলধনের অনুপাত নির্ণয় করবে। 3 বন্ধুর মূলধন অনুপাত কত হচ্ছে? 8000 ইন্টু 10000 ইন্টু 12000। এটাকে সরল অনুপাতে নিয়ে আসবে, কত হচ্ছে? 4:5:6। এখানে দেখো বছরের শেষে লাভ হয়েছে 13,400 টাকা। এরপর তারা ব্যাংকের বছরের কিস্তি 5000 টাকা শোধ করছে। তাহলে 5000 টাকা শোধ দেওয়ার পর অবশিষ্ট টাকা কত হবে? 13,400 মাইনাস 5000, এটা কত হচ্ছে? 8,400 টাকা। 8,400 টাকা মূলধনের অনুপাতে, অর্থাৎ 4:5:6 ভাগ হবে। তাহলে কে কত পাবে নির্ণয় করতে হবে। 8,400 টাকার মধ্যে প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে? প্রথম বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগার 4 কত অংশ হবে? যোগ করে দিবে, 4/4 প্লাস 5 প্লাস 6 4 প্লাস 5 প্লাস 6 কত হচ্ছে? 4/15 অংশ 8 ইন্টু 8,400। 8,400 টাকার মধ্যে কত পাবে? এটা কত হচ্ছে? 2240। এরপর দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত হবে? না, দ্বিতীয় বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগার 5/3 যোগ হবে 5/15 অংশ ইন্টু 8,400, এটা কত হচ্ছে? 2800। একই রকম ভাবে তৃতীয় বন্ধুর লভ্যাংশ কত হবে? না, তৃতীয় বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগ 6/3 যোগ হবে 6/15 ইন্টু 8,400, এটা কত হচ্ছে? 3360 টাকা। এরপরে যে অঙ্কটা দেওয়া আছে, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাবদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি। তার প্রথমত তোমরা কি করবে? 3 জনের মূলধনের অনুপাত নির্ণয় করবে। 3 বন্ধুর মূলধনের অনুপাত কত হবে? 6,000:8,000:5,000। 6,000:8,000:5,000 অনুপাতটিকে সরল অনুপাতে নিয়ে আসবে। তাহলে 6:8:5। মোট লাভ হয়েছে 30,400 টাকা। এই 30,400 টাকা মূলধনের অনুপাতে ভাগ হচ্ছে। তাহলে 2 বছর পর মোট লাভের পরিমাণ, মোট লাভের পরিমাণ 2 বছর পর মোট লাভের পরিমাণ 30,400 টাকা। তাহলে 30,400 টাকা, 30,400 টাকা আয় হয়েছে, সেই আয় মূলধনের পথে ভাগ হচ্ছে। তাহলে 30,400 টাকার মধ্যে 3 বন্ধু কত নির্ণয় করবে?
তাহলে অতএব 30,400 টাকার মধ্যে প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে? প্রথম বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগ 6/3 যোগ করবে, 6/6 প্লাস 8 প্লাস 5 ইন্টু 30,400 এত টাকা। তাহলে কত হচ্ছে? 6/8 14, 14 5 19, 6 19 তো 30,400 এত টাকা। 30,400 কাটাটি যাবে, এটা কত হবে? 1600। তাহলে 1600 গুণিত 6 কত হবে? 9600, 9,600 টাকা। এরপর দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ নির্ণয় করবে। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত হবে? দ্বিতীয় বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগার 8/6 প্লাস 8 প্লাস 5, 8/6 প্লাস 8 প্লাস 5 ইন্টু 30,400। এটাও তোমরা কাটাকাটি করবে, তো টাকা। তাহলে 8 কত হবে? 8/19 ইন্টু 30,400, 19 দিয়ে কাটবে 30,400, 1600 হয়েছিল। তাহলে 1600 ইন্টু 8, এটা কত হবে? 12,800। তৃতীয় বন্ধুর লভ্যাংশ বের করবে। তাহলে তৃতীয় বন্ধুর লভ্যাংশ কত হবে? লভ্যাংশ কত হবে না? তৃতীয় বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগ 5/6 প্লাস 8 প্লাস 5, তাহলে 5/6 প্লাস 8 প্লাস 5 ইন্টু 30,400 এত টাকা। তাহলে 5 কত হবে? 19 ইন্টু 30,400 এত টাকা। এটা কাটবে, 19 দিয়ে 30,400 কত হবে? 1600। তাহলে 1600 গুণিত 5 গুণ করে দেবে 8,000 টাকা। প্রথম বন্ধুর লাভ হয়েছে 9,600 টাকা। তারা ব্যাংকের টাকা, প্রথম বন্ধু কত টাকা ব্যাংক থেকে নিয়েছিল? 6,000 টাকা, ব্যাংকের টাকা ফিরিয়ে দিচ্ছে। তাহলে ব্যাংকের টাকা ফিরিয়ে দেওয়ার পর হাতে কত থাকবে? 9,600 টাকা মাইনাস 6,000। দেখো দ্বিতীয় বন্ধুর লাভ হয়েছে 12,800 টাকা। তিনি ব্যাংকে কতটা ধার নিয়েছিলেন? 8,000 টাকা। 8,000 টাকা ব্যাংকে ফিরিয়ে দিচ্ছে। তাহলে ব্যাংকে টাকা দেওয়ার পর দ্বিতীয় বন্ধুর হাতে কত থাকবে? 12,800 মাইনাস 8,000। তৃতীয় বন্ধুর লাভ হয়েছে 8,000 টাকা। তিনি ব্যাংকে 5,000 টাকা ধার নিয়েছিলেন, এই টাকাটা ফেরত দিচ্ছে। তাহলে তৃতীয় বন্ধু ব্যাংকের টাকা ফিরিয়ে দেওয়ার পর হাতে কত থাকবে? 8,000 মাইনাস 5,000। প্রত্যেকে নিজ নিজ আয় থেকে তাদের ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দিলে তাদের হাতে থাকা টাকার অনুপাত। দেখো প্রথম বন্ধুর লাভ হয়েছে 9,600 টাকা, আর ব্যাংক থেকে ধার নিয়েছিলেন 6,000 টাকা। 6,000 টাকা ব্যাংকে ফিরিয়ে দিচ্ছে। তাহলে 6,000 টাকা ব্যাংকে ফিরিয়ে দেওয়ার পর হাতে কত থাকবে? 9,600 মাইনাস 6,000। তাহলে কত হবে? 9,600 মাইনাস 6,000। এটা প্রথম বন্ধুর হাতে থাকছে। এরপর দ্বিতীয় বন্ধু দেখো, দ্বিতীয় বন্ধুর লাভ হয়েছে 12,800। তিনি ব্যাংক থেকে ধার নিয়েছেন 8,000 টাকা। 8,000 টাকা ব্যাংকে ফিরিয়ে দিচ্ছে। তাহলে ব্যাংকে ফিরিয়ে দেওয়ার পর দ্বিতীয় বন্ধুর হাতে কত থাকবে? 12,800 মাইনাস
8,000। তাহলে কত হবে? 12,800 মাইনাস 8,000 ইজ টু তৃতীয় বন্ধু। দেখো তৃতীয় বন্ধু লাভ হয়েছে 8,000 টাকা, আর তিনি ব্যাংক থেকে ধার নিয়েছিলেন 5,000 টাকা। 5,000 টাকা ব্যাংকে ফিরিয়ে দিয়েছে। তাহলে ব্যাংকে ফিরিয়ে দেওয়ার পর তৃতীয় বন্ধুর হাতে কত থাকবে? 8,000 মাইনাস 5,000। 8,000 মাইনাস 5,000, এটা বিয়োগ করে দিবে। বিয়োগ করলে কত হবে? 3400 ইস টু, এরপর বিয়োগ করি 12,800 থেকে 8,000, এটাও 4800 ইস টু 3,000। 8,000 মাইনাস 5,000 3,000। অনুপাতটিকে সরল অনুপাতে নিয়ে আসবে। তাহলে কত হবে? 36 ইস টু 48 ইস টু 30। এরপর দেখো ওই অনুপাতটি 6 দিয়ে ভাগ যাবে। 6 দিয়ে ভাগ করলে কত হবে? 6 6 36, 6 8 48, 6 5 30। তাহলে প্রত্যেকে নিজ নিজ আয় থেকে তাদের ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দিলে তাদের হাতে থাকা টাকার অনুপাত কত হচ্ছে? 6:8:5। এর পরের যে অঙ্কটা দেওয়া আছে, 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি 2 জন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। দেখো 3 বন্ধু 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার, বাকি 2 জন কন্ট্রাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ হবে, বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। তা তোমার প্রথম কি করবে? 3 বন্ধুর মূলধনের অনুপাত নির্ণয় করবে। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত কত হবে? 1,20,000 ইস টু 1,50,000 ইস টু 1,10,000। অনুপাতটিকে সরল অনুপাতে নিয়ে আসবে। তাহলে কত হবে? 12:15:11। মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ হবে এবং বাকি টাকা মূলধনের অনুপাতে অর্থাৎ 12:15:11 অনুপাতে ভাগ হবে। দেখো মোট আয়ের 2/5, মোট আয়ের 2/5। মোট আয়ের 2/5 কত? মোট আয় কত? 29,260 টাকা। তাহলে 29,260 গুণিত 2/5, এত টাকা। এটা কাটে করবে, 5 দিয়ে কাটবে, 5 5 25, 5 8 40, 5 5 25, 5 2 10। এবার 2 দিয়ে গুণ করে দেবে, 5,852 গুণিত 2, এটা গুণ করে দেবে 11,704 টাকা। দেখো মোট আয়ের 2/5, মোট আয় কত হয়েছে? 29,260 টাকা ইন্টু 2/5, 11,704 টাকা। দেখো 11,704 টাকাটা কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ হবে। তাহলে দেখো 11,704 টাকা কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ হচ্ছে। 3:2:2 অনুপাতে ভাগ হলে ড্রাইভারের প্রাপ্য কত হবে বলো? ড্রাইভারের প্রাপ্য কত হবে? তাহলে 3/3 + 2 + 2 ইন্টু 11,704, 11,704 টাকা। তাহলে কত হবে? 3 যোগ করলে 7 ইন্টু 11,704, এটা তোমরা কাটাকাটি করবে। 7 দিয়ে 11,704, এটা হবে
1672। তাহলে 1672 গুণিত 3 গুণ করলে হবে 5016 টাকা। তাহলে কাজের জন্য ড্রাইভার পাচ্ছেন 5016 টাকা। এরপর কাজের অনুপাতে প্রথম কন্ডাক্টরের লাভ। তাহলে প্রথম কন্ডাক্টরের প্রাপ্য কত হবে? প্রথম কন্ডাক্টরের প্রাপ্য কত টাকা হবে? 2/3 + 2 + 2, 2/3 + 2 + 2 ইন্টু 11,704, 11,704 টাকা। তাহলে কত হচ্ছে? 2/7 ইন্টু 11,704। এটা কাটি করবে, এটা হবে 1672, 1672 গুণিত 2, এটা হবে 3344 টাকা। কাজের জন্য প্রথম কন্ডাক্টর কত পাচ্ছে? 3344 টাকা। এরপর দ্বিতীয় কন্ডাক্টরের প্রাপ্য, দ্বিতীয় কন্ডাক্টরের প্রাপ্য কত হবে? দেখো, দ্বিতীয় কন্ডাক্টরের প্রাপ্য কাজের অনুপাতে 2/3 + 2 + 2, তাহলে 2/3 + 2 + 2 ইন্টু 11,704, এত টাকা। তাহলে 2/7 ইন্টু 11,704 টাকা। এটা কাটি করবে 7 দিয়ে, 1672 গুণিত 2, এটা হবে 3344 টাকা। ও বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে। মোট লাভ হয়েছে 29,260 টাকা। সেই লাভের 11,704 টাকা 3:2:2 ভাগ হয়েছে। তাহলে অবশিষ্ট টাকা কত হবে? 29,260 মাইনাস 11,704 টাকা। ওই টাকা 12:15:11, অর্থাৎ মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে দেখো, মোট লাভ হয়েছে 29,260 টাকা, তার মধ্যে 11,704 টাকা 3:2:2 ভাগ হয়ে গেছে। তাহলে বাকি টাকা কত হবে? দেখো, মোট লাভ হয়েছে 29,260 টাকা, তার মধ্যে 11,704 টাকা 3:2:2 অনুপাতে ভাগ হয়ে গেছে। বাকি টাকা হবে 29,260 মাইনাস 11,704। তাহলে অতএব অবশিষ্ট টাকা 29,260 মাইনাস 11,704, 11,704 টাকা। এটা বিয়োগ করে দেবে। 29,260 মাইনাস 11,704, এটা হবে 17,556 টাকা। 17,556 টাকা। দেখো, বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ হচ্ছে, অর্থাৎ 12:15:11 মতো ভাগ হবে। তাহলে 17,556 টাকা মূলধনের অনুপাতে ভাগ হলে ড্রাইভারের প্রাপ্য টাকা কত হবে? দেখো, 17,556 টাকা মূলধনের অনুপাতে ভাগ হচ্ছে, তাহলে ড্রাইভারের প্রাপ্য টাকা কত হবে? দেখো, ড্রাইভারের মূলধনের আনুপাতিক ভাগ কত? 12/12 + 15 + 11, 12/12 + 15 + 11, তাহলে 12/12 + 15 + 11 ইন্টু 17,556, 17,556 টাকা। তাহলে কত হচ্ছে? 12 যোগ করে দেবে, 12/38 গুণিত 17,556, এত টাকা। 38 দিয়ে 17,556 কাটে যাবে, কত হবে? 462। 462 গুণিত 12, এটা হবে 5,544 টাকা। তাহলে
মূলধনের অনুপাতে ড্রাইভার কত পাচ্ছে? 5,544। এবার দেখো মূলধনের অনুপাতে প্রথম কন্ডাক্টর কত পাবে। তাহলে প্রথম কন্ডাক্টরের প্রাপ্য টাকা। প্রথম কন্ডাক্টরের মূলধনের আনুপাতিক ভাগ কত? 15/12 প্লাস 15 প্লাস 11। তাহলে 15/12 প্লাস 15 প্লাস 11 ইন্টু 17,556, এত টাকা। তাহলে কত হচ্ছে? 15/38 ইন্টু 17,556। এটা তোমরা কাটাকাটি করবে 38 দিয়ে, এটা কত হবে? 462। 462 সঙ্গে 15 গুণ করবে, 6,930 টাকা। মূলধনের অনুপাতে প্রথম কন্ডাক্টরের প্রাপ্য টাকা কত হচ্ছে? 6,930 টাকা। এরপর দেখো মূলধনের অনুপাতে দ্বিতীয় কন্ডাক্টরের প্রাপ্য টাকা। তাহলে দ্বিতীয় কন্ডাক্টরের প্রাপ্য টাকা কত হবে? দেখো মূলধনের অনুপাতে দ্বিতীয় কন্ডাক্টরের প্রাপ্য টাকা কত হবে? তা দ্বিতীয় কন্ডাক্টরের মূলধনের আনুপাতিক ভাগার কত হবে? 11/12 প্লাস 15 প্লাস 11। তাহলে কত হবে? 11/12 প্লাস 15 প্লাস 11 ইন্টু 17,556, এত টাকা। তাহলে 11/38 গুণিত 17,556, এত টাকা। 38 দিয়ে কাটবে, এটা কত হচ্ছে? 462 হবে, 5,082 টাকা। তাহলে দেখো মূলধনের অনুপাতে ড্রাইভার পাচ্ছেন কত টাকা? 5,544 টাকা। প্রথম কন্ডাক্টর পাচ্ছেন 6,930 টাকা, আর দ্বিতীয় কন্ডাক্টরের প্রাপ্য টাকা হচ্ছে 5,082 টাকা। এবার দেখো উত্তর চেয়েছে কে কত টাকা পাবেন। তাহলে দেখো ড্রাইভারের মোট প্রাপ্য টাকা। দেখো ড্রাইভার কাজের অনুপাতে কত টাকা পাচ্ছেন? 5,016 টাকা। আর মূলধনের অনুপাতে কত পাচ্ছেন? মূলধনের অনুপাতে পাচ্ছেন 5,544। তা ড্রাইভারের মোট প্রাপ্য টাকা কত হবে? 5,016 প্লাস 5,544। তাহলে 5,016 টাকা প্লাস 5,544 টাকা, এটা যোগ করে দেবে 10,560 টাকা। তাহলে ড্রাইভারের মোট প্রাপ্য টাকা কত হচ্ছে? 10,560 টাকা। এরপর দেখো প্রথম কন্ডাক্টরের মোট প্রাপ্য টাকা। দেখো প্রথম কন্ডাক্টর কাজের অনুপাতে পাচ্ছেন 3,344 টাকা, প্লাস মূলধনের অনুপাতে কত পাচ্ছেন? 6,930। তাহলে প্রথম কন্ডাক্টরের মোট প্রাপ্য টাকা কত হবে? 3,344 প্লাস 6,930, 6,930 টাকা। এটা যোগ করে দিবে 10,274 টাকা। এরপর দেখো দ্বিতীয় কন্ডাক্টরের মোট প্রাপ্য টাকা। দ্বিতীয় কন্ডাক্টরের মোট প্রাপ্য টাকা কত হবে? দেখো দ্বিতীয় কন্ডাক্টর কাজের অনুপাতে কত টাকা পাচ্ছেন? 3,344। তাহলে 3,344 প্লাস মূলধনের অনুপাতে কত পাচ্ছেন? মূলধনের অনুপাতে পাচ্ছেন 5,082 টাকা। 5,082, এটা যোগ করে দেবে কত হবে? 8,426 টাকা। তাহলে দ্বিতীয় কন্ডাক্টরের মোট প্রাপ্য টাকা কত? 8,426 টাকা। ড্রাইভারের মোট প্রাপ্য টাকা কত হবে? 10,560 টাকা। প্রথম কন্ডাক্টরের মোট প্রাপ্য টাকা 10,274 টাকা, আর দ্বিতীয় কন্ডাক্টরের মোট প্রাপ্য টাকা 8,426 টাকা। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।